মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওনার সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক ছিল না, এটা একটা নেগোসিয়েশন, একটা ডিল ছিল। আর নেগোসিয়েশন আর ডিলে এমন অনেক কিছুই ঘটতে পারে। আর এমনটাও নয় যে বিয়ে করার পরে আমি বলেছি যে বিয়ের সম্পর্কে আমি থাকতে চাই না। আমি আশীর্বাদের আগেই জানিয়ে দিতে চেয়েছি যে আমি বিয়েটা করতে চাই না। অবশ্য আমার পরিবার জেদ দেখিয়ে ওনাদের ডেকে পাঠিয়েছিলেন, ওনারা এসেছিলেন আশীর্বাদ করতে। আর এটাও নয় যে মেয়ের বাড়িতে আশীর্বাদটা হয়েছে, ওনারা আশীর্বাদে এসছেন, আশীর্বাদের আগেই আমি জানিয়ে দিয়েছি যে বিয়েটা আমি করতে চাই না, এবং ওনারা আশীর্বাদ করেননি, ব্যাপারটা মিটে গেছে। তার জন্য থানায় যেতে হবে কেন? দেখছেন কত বড় বড় কথা বলছে, এত বড় অন্যায় করার পরও ওর মধ্যে কোনো অনুতাপ নেই। শুনুন স্যার, আইনটা যে শুধুমাত্র আপনি জানেন আমি জানি না এমনটা কিন্তু নয়। হ্যাঁ, আপনি আমাকে ক্ষমতা দেখিয়ে থানায় নিয়ে যেতে পারেন, কিন্তু সেটা আইনত পারেন না। আমরা কি পারি না পারি সেটা আমরা ঠিক করব, ওটা ঠিক করার দায়িত্ব নিশ্চয়ই আপনাকে দেওয়া হয়নি। শুনুন স্যার, আমি একজন নাগরিক, আর আইনত আমার কি কি অধিকার রয়েছে সেই বিষয়ে আমি যথেষ্ট সচেতন, আর সেই অধিকারগুলো আপনি ক্ষুণ্ণ করতে পারেন না। স্যার স্যার ভুল করে ফেলেছি স্যার, আমরা ওকে বোঝাচ্ছি, ও ঠিক বুঝে নেবে সবকিছু স্যার। ওকে ছেড়ে দিন, ওকে ক্ষমা করে দিন স্যার, ওকে ক্ষমা করে দিন। আপনি বুঝিয়ে সুঝিয়ে আপনার ছেলেকে আমাকে বিয়ে করাতে রাজি করাবেন, এমনই হেলা ফেলা মেয়ে মনে হয় আমাকে আপনার? আপনার ছেলে বিয়ে করতে চাইলেও আমি তো আর ওকে বিয়ে করবো না। দেখুন, আমাদের বেকার বেকার সময় নষ্ট হচ্ছে, আপনাকে তো বললাম থানায় যেতে হবে। হ্যাঁ চলুন স্যার, আমি তো বললাম আমার থানায় যেতে কোনো আপত্তি নেই, কিন্তু যে গ্রাউন্ডসে আপনি আমাকে সামন করছেন সেই গ্রাউন্ডসটা আমি মানছি না। মানে আমার তো প্রতিবাদ করার অধিকার আছে স্যার। আগে থানায় চল, তারপর দেখবো তুই কি প্রতিবাদ করিস না করিস। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ স্যার। তোর কাছে কি ভাষা শিখতে হবে নাকি? হ্যাঁ, আর কিভাবে কথা বলবো সেটা তোর কাছে শিখতে হবে। দরকার হলে শিখতে হবে স্যার। এমন তো কোনো কথা নেই যে পৃথিবীতে আপনি সবকিছু জানেন, আর এমন কোনো নিয়মও নেই যে কারোর থেকে আপনি কিছু শিখতে পারবেন না। এমন হতেই পারে জীবনে অনেক কিছু অজানা থাকতে পারে যেটা আপনার শেখা দরকার। এইভাবে কেন কথা বলছো তুমি ওদের সঙ্গে? তুমি নিজে সর্বনাশ নিজে ডেকে আনছো কেন? স্যারের হাতে পায়ে ধরে তুমি বলো যে এরকম ভুল তুমি আর কখনো করবে না। বলো 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 যে তুমি তোমার সব ভুল শুধরে নেবে, তুমি বলো। মা, তোমার আমাকে এমন ছেলে মনে হয়? আমি তোমার সামনে ভুল স্বীকার করিনি, আমি ওনার সামনে কেন ভুল স্বীকার করতে যাব? আর আমি ভুল স্বীকার করিনি কারণ আমি ভুল করিনি। চলুন, কোথায় নিয়ে যাবেন চলুন। স্যার স্যার আমার ছেলেকে ছেড়ে দেবেন তো স্যার? ওকে মারধর করবেন না তো? কি করি বলুন, আমার পেটের ছেলে তো, ও দোষ করেছে জেনেও। স্যার স্যার ওকে ছেড়ে দেবেন তো? এই চল 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 চল, সরুন, আপনি সরুন স্যার, আপনি সরুন রাস্তা থেকে, চল। রূপরেখা, আমার যা করার ছিল আমি করেছি, এর থেকে বেশি আমি আপনার ছেলের জন্য আর কিছু করব না। থ্যাংক ইউ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।